জামাই ষষ্ঠীর পরের দিনটা বাপের বাড়িতে দারুণ কাটলো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। ছিল জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও। সকাল সকাল ঘুম ভাঙলো মায়ের হাতের এক কাপ চা খেয়ে। তারপরে চলে গেলাম রান্নাঘরে সোজা জামাইদের জন্য লুচি তরকারি করতে। মা খুবই ব্যস্ত ছিল, তাই মায়ের সাথে সাথে আমি একটু হেল্প করে দিলাম মাকে। কি সকালে জামাইদের জন্য হচ্ছিল লুচি আর কাবলি ছোড়ার ঘুগনি, আর সাথে তো মিষ্টি আছেই। তো প্রথমে রান্নাবান্না কমপ্লিট করে সুন্দর করে গুছিয়ে এক এক করে সবাইকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে নিজেও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সবাই মিলে একটু বাজার করতে। যেহেতু জামাই ষষ্ঠীর পরে জামাইরা বাজার করে, আর ছোটোবেলা থেকে বাবাকেও দেখে এসেছি জামাই ষষ্ঠীর পরের দিন বাবা মেসোদের বাজার করতে, সেরকম আমরাও এখন জামাই ষষ্ঠী করার পরের দিন সবাই মিলে বেরিয়ে পড়ি বাজার করতে। আর যেহেতু এবার আমাদের নতুন জামাই আছে, সেই কারণে আমার বরের এবার চাপটা একটু কম। দুজন মিলে আজকে শ্বশুরবাড়ির জন্য দারুণ বাজারঘাট করলো। আর তারপর ঠিক আমি নাচতে নাচতে চলে আসলাম বাড়িতে, আর এসে মায়ের সাথে চটজলদি হেল্প করে দিলাম রান্নাতে। আর তারপর স্নান দান করে চলে আসলাম সোজা রান্নাঘরে। তো আজকে যা যা রান্না হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে হয়েছিল একদম সাদা ভাত, স্যালাড, আর কাতলা মাছের তেল পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের ঝাল, দই কাতলা, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর ছিল একদম পাতলা করে টক ডাল, আর সাথে আজকে শো স্টপার মাটন কষা, আর চাটনি পাঁপড় মিষ্টি দই, এইগুলো তো আছেই। এত পদের রান্না আমি আর মা দুজন একসাথে করেছি। আর যেহেতু জামাই ষষ্ঠীর দিন আমি একদম দুপুর এসেছিলাম, সেই কারণে অতটাও আমি মাকে হেল্প করতে পারিনি। কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিন যেহেতু আমি এখানেই ছিলাম, সেই কারণে মাকে অনেকটা পরিমাণে হেল্প করেছে এইসব রান্নাবান্না করতে। আর আগের দিন নাকি মা অত কিছু রান্না করতে পারেনি, সেই কারণে আজকে একদম মন মতো আমাকে দিয়ে রান্না করিয়ে নিয়েছে। আর আমার হাতের রান্না খেয়ে আমার বর কি বললো সেটা তোমরা রিয়াকশান দেখেই বুঝতে পারছো আমার বরের। তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুম দিয়ে নিলাম আজকে। আর তারপর ঘুম থেকে উঠে চলে গেছে আমি আর বোন, যেহেতু জামাই ষষ্ঠীর পরের দিন ছিল ফাদার্স ডে, তো বাবাকে একটু সারপ্রাইজ দেবো বলে আমরা তিনজন মিলে চলে গেছিলাম আমাদের ওখানে মিওয়ামরেতে। সেখান থেকে একটা সুন্দর দেখে কেক নিয়ে নিয়েছিলাম। আর কেক নিয়ে ফেরার পথে একটু ফুচকা খেতে মন চাচ্ছিল, তো সেই কারণে নিজেরা একা না খেয়ে বাড়ির সবার জন্য আমরা ফুচকাও প্যাকিং করে নিলাম। আর তারপরে বাড়ি এসেই ফুচকা নিয়ে হয়ে গেল একদম বিশাল মারামারি, কারণ ফুচকাটা অল্প হয়ে গেছিলো নাকি, সেই কারণে সবাই মিলে এত কাড়াকুড়ি শুরু করে দিল যেটা তোমাদেরকে কি বলবো। তো তারপরে ফুচকা খাওয়া দাওয়ার পরে ওখান থেকে দিয়েছিল আমাদেরকে সুন্দর একটা কার্ড। তো সেই কার্ডটাকে আমরা ভাবলাম যে একটু অন্যরকমভাবে ডেকোরেশন করা যাক। তো সেই কার্ডটাকে আর আজকের দিনটাকে একটু স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ওই কার্ডটার ওপরে একটা সুন্দর দেখে গাছ আঁকলো অঙ্কিতা। আর তারপরে ওই গাছের ডালে ডালে আমরা সবাই মিলে এক এক করে একটা করে টিপসই আর একটা করে সই করলাম। যেহেতু এই দিনটা আমরা সবসময় আসতেও পারি না আর পালনও করতে পারি না, কারণ আমাদের সবার বিয়ে থাওয়া হয়ে গেছে, আমরা নানান কাজে ব্যস্ত, আর সবাই এই দিনটা বাবার কাছে আমরা থাকতেও পারি না। সেই জন্য ভাবলাম আজকে যখন আমরা সবাই আছি, তো একটা স্মৃতি হিসেবে এটা রেখে দেওয়া যাক। তো খুব সুন্দর করে আমরা কার্ডটাকে ডেকোরেশন করেছি, আর বাবার সম্বন্ধে আমাদের মনের যত কথা সেইগুলো ওই কার্ডটাতে লিখে রেখেছি, যাতে এটাকে একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায়। সত্যি কথা বলতে আমরা যখন সবাই একসাথে থাকি তো দারুণ মজা করি, দারুণ আইডিয়া আমাদের মাথার থেকে বেরোয়। তো তারপরে দেখো ফাইনালি আমরা বাবাকে নিয়ে আসতে চলে গেলাম। আর বাবা তো একদম আসতেই চাচ্ছিল না, ধরে বেঁধে আমি আর ভাই নিয়ে এসেছি, আর মাকেও জোর করে নিয়ে এসেছি। বাবা তো ভীষণ লজ্জা পাচ্ছিল, কারণ কোনোদিনও বাবা এরকম কেক টেক কাটেনি, ফার্স্ট টাইম বাবাকে আমরা এমন সারপ্রাইজ দিলাম। তো অনেক বলার পরে, রিকোয়েস্ট করার পরে বাবা ফাইনালি রাজি হলো, আর এসে সুন্দর করে আমাদের সাথে সেলিব্রেশনটাও করলো। আর বাবাকে মাকে এত খুশি দেখে সত্যি কথা বলতে আমরাও ভীষণ খুশি হয়েছি, কারণ তাদের এই খুশিটা দেখার জন্য আমরা এটা করেছিলাম। তো আজকে দারুণ কাটলো সারা দিনটা। আর একদম লাস্ট মুহূর্তে মায়ের কাছে একটু আম খেতে চাইলাম, তো মা আমাকে সেই আমটা কেটে দিচ্ছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।